যে যারা আমাকে গার্ড দিচ্ছে ঘুমায় যায় না, তো উনি এই সুযোগে একখানা কম্বল নিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন। শুধু একখানা কম্বল। মক্কার দামি একটা পরিবারের সন্তান, ইসলামের জন্য জীবনে সব ত্যাগ করছে, আল্লাহর জন্য সব ত্যাগ করছে, কারণ আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করছে, আল্লাহকে আগে জানছে। এই জন্য মক্কার কারো কথাকে মূল্য দেয় নাই। তিনি মূল্য দিয়েছেন পৃথিবীর যিনি রব আল্লাহকে। তার সম্পর্কে যখন জেনে বুঝে জ্ঞান অর্জন করে ঈমান এনেছেন, তখন পৃথিবীর আর কোন অপশক্তি তাকে আর ঈমান থেকে সরাতে পারে নাই। আর আমরা আজকে না জেনে ঈমান আনার কারণে যে কোনো মুহূর্তে 1 মিনিটের মধ্যে ঈমান শয়তান আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, হয় না? তো এই জন্য বলছি, মাদ্রাসায় পড়ালে সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ, সেটা হলো আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান হয়। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করলে তোমার ধন সম্পদের প্রতি কোনো লোভ আসবে না, হিংসা তৈরি হবে না, বিদ্বেষ তৈরি হবে না, সুদ হবে না, ঘুষ হবে না, জেনা হবে না, পরচর্চা হবে না, পরনিন্দা হবে না, মানুষকে নিয়ে গীবত করবে না, আল্লাহকে ভয় করবে। পৃথিবী থেকে চলে গেলে সমস্ত কিছুর হিসাব দিতে হবে, এই ভীতি তার ভিতরে ঢুকবে। সুতরাং আমি যদি অন্যায় করি এর শাস্তি ভোগ করতে হবে। যাই হোক, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘ ঘটনা। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা কম্বল নিয়ে চলে গেলেন। এরপরে তিনি যুদ্ধে শহীদ হলেন। তারপরে তিনি যখন শাহাদাত বরণ করলেন, তখন দেখা যাচ্ছে ওই কম্বল দিয়ে তাকে যদি পুরো বডিটা ঢেকে দেওয়া হয়, পাটা বের হয়ে যায়। পা বের হয়ে গেলে আবার পা ঢেকে দেওয়া হলে মাথাটা বের হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কম্বল দিয়ে তার মাথাটা ঢেকে দাও আর পাটা ঢেকে দাও। ইসখিরি নামক একটা ঘাস আছে, এই ঘাস দিয়ে আমি আপনাকে এই ঘটনা দ্বারা বোঝানোর চেষ্টা করছি, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে বুঝে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে ঈমান এনেছিল, যার কারণে পৃথিবীর কোন শক্তি তাকে পরাজিত করতে পারে নাই। এরপর আরেকটা কথা হলো যে আপনিও এরকম যদি আল্লাহকে জানেন, আল্লাহকে জানার জন্য বর্তমান পরিবেশ কোথায়? স্কুলে নাই। স্কুলের গার্ডিয়ানদের যে কি দুঃখ, কি কষ্ট, হয়তো আপনারা জানেন কিনা, আমাদের সঙ্গে অনেকেই শেয়ার করে, আমাদের বাচ্চাগুলো আর মানুষ হয় না, অমানুষ হয়ে যাচ্ছে। তো এই যে আপনি আপনার একটা বাচ্চা যদি আদর্শবান বানাতে চান, কোরআনের কাছে যেতে হবে, হাদিসের কাছে যেতে হবে। হাদিস কোরআন পড়া হচ্ছে কোথায়? স্কুলে না, আমাদের রিলিজিয়াস যে মাদ্রাসাগুলি আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, ওখানে পড়ানো হচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এখানে মাদ্রাসায় বাচ্চা দিয়েছেন, আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন এই বাচ্চাকে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে তৌফিক এবং সাহায্য কামনা করবেন। পাশাপাশি আপনারা কাউন্সিলিং করবেন। আপনার আশেপাশের কোনো বাচ্চা যদি থাকে, তাকে আপনি মাদ্রাসায় নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। এতে লাভ কি হবে? লাভ হবে দুইটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,